He is a superstar of Bangladesh cricket. He's played like a superstar today. আমাদেরও ছিল একজন সাকিব আল হাসান। আজ বাংলাদেশের মানুষই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে তিনি আসলে আমাদের জন্য কি ছিলেন। কারণ তিনি কখনো কেবল নিজের জন্য খেলেননি, সবসময় দেশের জন্য বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতেই লড়েছেন। বিশ্বজুড়ে তিনি হয়েছেন প্রশংসিত, সম্মানিত, অথচ নিজের দেশে বারবার পেয়েছেন বিতর্ক, সমালোচনা, এমনকি ঘৃণাও। সাকিব আল হাসানের জন্ম 1987 সালের 24 মার্চ খুলনা বিভাগের মাগুরা জেলায়। বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা আর মা শিরিন শারমিন একজন গৃহিণী। খেলাধুলার প্রতি ঝোঁক পরিবার থেকে আসে। তার বাবা একসময় খুলনা বিভাগের হয়ে ফুটবল খেলতেন। শিক্ষা জীবন শুরু মাগুরাতেই। পরে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করে সাকিব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। তরুণ বয়স থেকেই খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন সাকিব। বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে ক্রিকেটের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন। 2004 সালে জাতীয় লিগে খুলনা দলে খেলার মধ্য দিয়ে যাত্রা শুরু। মাত্র 2 বছরের ব্যবধানে 2006 সালে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। 2007 সালের বিশ্বকাপে প্রথমবার জায়গা পান বাংলাদেশ দলে। সেখানেই নজর কাড়েন 9 ম্যাচে 202 রান আর 7 উইকেট নিয়ে। এরপরই শুরু হয় তার প্রকৃত উত্থান। অলরাউন্ড কৃতিত্বের সুবাদে 2009 সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। মাত্র 22 বছর বয়সে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন তিনি, যা ছিল বিশ্ব ক্রিকেট ইতিহাসেরও 5ম কনিষ্ঠ অধিনায়কের রেকর্ড। তার নেতৃত্বে 2009-10 মৌসুমে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।